নদী ভাঙন পরিস্থিতি নিয়ে আরো জানাতে শেরপুর থেকে আছেন সহকর্মী মেরাজউদ্দিন। মেরাজ, জেলার নদী ভাঙন পরিস্থিতি কেমন দেখছেন এবং কোন কোন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? হ্যাঁ, আপনি যে কথাটা বলতেছিলেন যে গত টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের পানিতে কিন্তু এই মৃগী নদীর পানি বৃদ্ধি পাওয়ার পরপরই এখানকার যে মৃগী নদীর বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে। তার মধ্যে আমি যদি বলতে চাই যে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো যে নকলার চরমধুয়া নামাপাড়া এলাকায়। এই এলাকায় আপনার এখানকার প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু নদীর যে তাণ্ডব লীলা শুরু হয়েছে এবং ইতিমধ্যে এই এলাকার বেশ কিছু বাড়িঘর কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি এখানকার যে আবাদি জমি রয়েছে, আবাদি জমিগুলো কিন্তু আসলে ভেঙে নদীগর্ভে চলে যাচ্ছে, যে কারণে এখানকার কৃষকরা কিন্তু আসলে দিশাহারা হয়ে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা মন্ত্রণালয়ে একটা প্রাক্কলন তৈরি করে কিন্তু এখানে পাঠিয়েছে। এখন পর্যন্ত আসলে এটা অনুমোদন হয়ে আসে নাই বিধায় এখন পর্যন্ত কাজ শুরু করা সম্ভব হয়নি বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা এখানকার জেলা প্রশাসনের কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে তারা এই ব্যাপারে চেষ্টা করছেন এই নদী ভাঙ্গনকে রোধ করার জন্য এবং এখন যাতে ক্ষয়ক্ষতি থেকে যাতে এলাকাবাসী বাঁচতে পারে এই জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা এখানকার যে কৃষক রয়েছে এবং এই এলাকার ক্ষতিগ্রস্ত যে পরিবার রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এই এলাকায় এই ভাঙ্গন প্রতিরোধে কাজ শুরু হয়নি। পাশাপাশি আমাদেরকে এখানকার অনেকেই ভূমিহীন অবস্থায় পড়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে তাদের বাড়িঘর হারিয়ে আসলে তারা এখন পর্যন্ত কোনো আশ্রয় খুঁজে পাচ্ছে না। এ ব্যাপারে তারা প্রশাসনের এবং সরকারের সহযোগিতা কামনা করেছেন। আর এই যে চরমধুয়া নামাপাড়া এলাকাটা, এখানকার যে এখানে মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আসলে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। পাশাপাশি এখানকার যে বাড়িঘর থেকে শুরু করে অন্যান্য যে আবাদি জমি রয়েছে তাই এই জমিগুলি রক্ষার জন্য এই এলাকার মানুষ দীর্ঘদিন থেকে সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসলো। আসলে এই এলাকার এই নদী ভাঙ্গন প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এই এলাকার মানুষ আসলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে তাদের এই মুহূর্তে যে প্রধান দাবিটা হচ্ছে যে এই মৃগী নদীর যে পাড় রয়েছে, এই যে এটা মৃগী নদীর যে বাঁধ রয়েছে এই বাঁধটি তারা দ্রুত নির্মাণ এবং নদী ভাঙ্গন থেকে যাতে তারা বাঁচতে পারে এই জন্য তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে। পাশাপাশি মৃগী নদীর আরো কিছু এলাকায় বিশেষ করে যুগিনীমোড়া থেকে শুরু করে আরো বেশ কিছু এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে এবং প্রত্যেকটা এলাকার মানুষ কিন্তু আসলে দাবি জানিয়ে আসছে যে মৃগী নদীর ভাঙ্গন থেকে তারা বাঁচতে চায়। পাশাপাশি আমরা এইবার পাহাড়ি ঢল এবং বন্যার পানির কারণে এই এলাকা আসলে মৃগী নদীতে সবচেয়ে ভাঙ্গন বেশি তীব্র আকার ধারণ করেছে বলে আমাদেরকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় লোকজন জানিয়েছেন। শেরপুর থেকে নদী ভাঙন পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।